শীত পাই চলে যাইতেছে, এখনো যারা খাই নাই বারবিকিউ তারা কিভাবে বুঝবে কুয়াশার কি ভিউ। অনেকে তো দেখলেন শহরে বন্ধুরা মিলে বানানো বারবিকিউর ভিডিও, আজ না তো একটু কষ্ট করে দেখেন গ্রামের চাচাতো ভাইরা কিভাবে করে বারবিকিউ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইটস মি আশরাফুল ইসলাম এন্ড মাই নিউ ভিডিও। শীত পাই চলে যাইতেছে, তাই হঠাৎ করে চিন্তা ভাবনা করলাম যে আমরা সকল বন্ধুরা মিলে একসাথে সকালে বারবিকিউ পার্টি দিলে কেমন হয়। তাই যেমন কথা তেমনই কাজ। এখন আমরা দুনো বন্ধু সকলের থেকে টাকা নিয়ে এখন যাইতেছি বাজারে গিয়ে মুরগি এবং বারবিকিউ করতে যে মশলাগুলো লাগে ওই মশলাগুলো আনতে। চলেন আপনাদের সাথে সম্পূর্ণ প্রসেস এবং সম্পূর্ণ কিছু আপনাদের সাথে শেয়ার করি। আশা করি সম্পূর্ণ ভিডিও দেখলে আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। এখন ইতিমধ্যে আয়সা পড়ছি বাজারে আয়সা মশলাপাতি যা যা লাগা নিতেছে। আর এই যে একটা সস নিছে, আধা লিটারের একটা সস। আমরা মানুষ মাত্র 6 জন, কিন্তু আমরা সকলেই সস খাইতে খুব পছন্দ করি, যার কারণে সস নিছে একটা বড় চাই আর কি। যাই হোক, আর আমাদের এই কাকা সব মশলাপাতি তেল মেল যা যা লাগে সবকিছু দিয়ে দিতেছে। মশলাপাতি নেওয়া শেষ করে এখন চলে আসছি মুরগির দোকানে। মুরগি একটা তুলে দিচ্ছি পাল্লার ভিতরে, দেখি মুরগিটা কতটুকু হয়। আর একটা মুরগি মিনিমাম বেশি নেওয়া দরকার নেই, কারণ কি মানুষ কম আমরা। আর কম বলতে আমরা যারা একসাথে চলাফেরাকারী তারাই একসাথে পাঠিয়ে দিব আর কি, বাইরের মানুষ নিতে চাই না। বাজার থেকে সরাসরি আমরা চলে আসছি বাড়িতে এসে আমি আমার আম্মাকে লাগাই দিলাম যে আম্মা মুরগিটা কুটে দাও। আমরা মুরগি কুটতে পারি না, তাছাড়া সবকিছু আমরা কুটাকাটি করতে পারি। মুরগি কুটাকাটি শেষ করে এখন আমার এক বন্ধুকে লাগাই দিলাম যে মুরগিগুলো ধোয়ার জন্য ভালো করে ধুইতেছে। আর এইদিকে আমরা সকলে বসে ওর দোয়া দেখতেছিলাম, ও কিরকম দোয়া। আর আমরা দেখাইতেছিলাম এই জায়গায় ময়লা লেগে রয়েছে, এই জায়গা পরিষ্কার কর। মুরগি দোয়া শেষ করে আমরা সরাসরি চলে আসছি বাইরে আইসা মুরগিগুলা যে দইছিলাম ওইগুলোর উপরে আমরা কাঁটা চামিচ দিয়ে গায়ে নিতেছি যেন মশলাগুলো ভালোভাবে ভিতরে ঢুকে। আর এইদিকে আরেকজন রুটি বানানোর জন্য প্রস্তুতি নিতেছে, আটা আছে এইদিকে। মুরগির বারবিকিউ তো শুধু খালি খাওয়া যাবে না, যার কারণে আমরা পরোটার ব্যবস্থা করতেছি আর কি। আর এই সব কিছু কিন্তু আমরা নিজেরা করবো, কারণ কি নিজেরা করে খাওয়ার মজাটাই আলাদা, আর ফিলিংস হবে রাত্রেবেলা। যাই হোক, ইতিমধ্যে এখন মুরগির ভিতরে মশলা দিয়ে দিতেছে যে মশলাগুলো লাগে। আর মশলা দেওয়া শেষ করে এখন মিক্স করে নিতেছে সবগুলা। ইতিমধ্যে আমাদের মুরগির উপর মশলা মাখানো শেষ এবং যে আমাদের আটাগুলো মিক্স করছিলাম সেগুলো মিক্স করা শেষ। এখন শুধু রান্না করার পালা। চলেন এখন আমরা আমাদের যে চুলা আছে চুলার ব্যবস্থা করি আর কি। ইতিমধ্যে আমরা বারবিকিউ করার জন্য চুলার ব্যবস্থা করে নিচ্ছি, দেখতে পারতেছেন। চুলার ভিতরে আগুনও দিয়ে দিচ্ছে, আগুনও জ্বলতেছে আর কি। সো এখন বারবিকিউ করার যেই জালিটা আছে এই জালিটার মধ্যে তেল লাগাই দিতেছি ব্রাশের মাধ্যমে, দেখতে পারতেছেন সবকিছু। বারবিকিউ করার জালিটার মধ্যে তেল লাগানো শেষ হলে আমরা চুলার ভিতরে বসে দেবো। চুলার ভিতরে সবকিছু আগুন থেকে শুরু করে কয়লা একদম লাল লাল করে জ্বলতেছে, দেখতে পারতেছেন পিছনে যে কয়লাগুলা দেখতেছেন। আর বারবিকিউ করার যে জালিটা আছে এই জালিটার ভিতরে তেল লাগানো শেষ। এখন আমরা এসব বয় দিছি চুলার ভিতরে, দেখতে পারতেছেন আগুন একদম লাল লাল করে জ্বলতেছে। এখন আমরা বাতাস করতেছি আর কি। আর চুলার ভিতরে যে তাপমাত্রা আছে একটু জালিটা রাখার পরে জালিটা গরম হয়ে গেছে। তারপরে আমরা যে মুরগিগুলোর ভিতরে মশলা রাখা দিয়েছিলাম ওইগুলা এখন দিয়ে দিতেছি সবগুলো একে একে সিরিয়ালে। আর যে পরিমাণ চুলার ভিতরে তাপ আছে বেশিক্ষণ লাগবে না বারবিকিউগুলো হইতে, দেখতে পারতেছেন একে একে সিরিয়ালে আমি রাখা দিতেছি। আর বেশিক্ষণ হাত রাখতে পারতেছি না। যাই হোক, ইতিমধ্যে আমরা সবগুলা মুরগির পিস দিয়া এখন আমরা উপরে যে মশলাগুলো আসলে এই মশলাগুলো লাগাই দিতেছি ব্রাশের মাধ্যমে। আর এখন শুধু বাতাস করার পালা। আমাদের এখানে 2 জন বাতাস করতেছে হাত পাকা দিয়ে, আর এইদিকে 2 জন খেলা দেখতেছে মোবাইলের মাধ্যমে, বিপিএল খেলা দেখতে পারতেছেন। এখন বিপিএল খেলা চলতেছে। আর আরেকজন রুটি বলতেছে, দেখতে পারতেছেন। আমাদের রুটিও সুন্দর হয় না, কিন্তু বাংলাদেশের মানচিত্রের মতন হয়ে যায় আর কি। যাই হোক, আমরা যতটুকু পারি অতটুকু করতেছি আর কি। ইতিমধ্যে রুটি বলা শেষ। রুটিগুলা কড়াইয়ের মাধ্যমে পাহালে বসে দিচ্ছে, মানে মাটির চুলার ভিতরে বসে দিচ্ছে। আমরা গ্রামে থাকি, সবকিছু মাটির, ঘর থেকে শুরু করে সবকিছু মাটির। যাই হোক, গ্রামের মানুষের চলাফেরাটা এরকম। আর এইদিকে আমাদের বারবিকিউ হইতেছে। আর আমাদের পরোটার সাইজ তো বললামই একদম বাংলাদেশের মানচিত্র। আর চাইলে এই কাজগুলো আমরা আমাদের আম্মুরে করাইতে পারতাম, কিন্তু চাই না ওনাদেরকে কষ্ট দিতে। আমরা নিজেদের কাজ নিজেরাই করার চেষ্টা করতেছি যতটুকু পারি আর কি। আর এইদিকে আমাদের বারবিকিউ কিন্তু প্রায় হয়ে আসছে, কারণ কি লাল লাল হয়ে গেছে আমরা বুঝতে পারতেছি। সকলে একসাথে সিরিয়ালে বৈশা একটু হার্ড পাইতেছি। যাই হোক, ইতিমধ্যে আমাদের সবকিছু হয়ে গেছে। এই দেখতে পাচ্ছেন বারবিকিউ, আর ওই সামনে পরোটা এবং সস সালাদ সবকিছু আছে। একে একে সকলেই সিরিয়াল ধরে খাইতেছে আর কি। আর আমি ভিডিও করতেছিলাম, কারণ কি ব্লগের জন্য শুট নেওয়া লাগতেছে। সবাই খাওয়া শুরু করে দিচ্ছে, কিন্তু আমার খাওয়ার নামে কোনো খবর নাই। আর আমিও দেরি করে নেই। আর আমিও একটা রুটি নিয়ে বারবিকিউ যে পিসগুলো আছে এই পিসগুলো নিয়ে সস লাগাই দেখি খাই কিরকম হয়। আশা করি ভালো হবে, কিন্তু যেটুকু আশা করছিলাম তার থেকে অসাধারণ হয়েছে আমাদের কাছে লাগছে। কারণ কি এর আগেও আমরা বারবিকিউ পার্টি করছিলাম, ওইটার থেকে এই বারবিকিউ পার্টিটা অনেকটা মজা হয়েছে এবং অনেক টেস্ট হয়েছে। যাই হোক, সবকিছু আমরা ভিডিওর মাধ্যমে তুলে ধরছি। এখন শুধু আমাদের খানা দানার পালা, যার কারণে আর ভিডিওটা বড় করতেছি না। ভিডিওটা কিরকম হয়েছে সবাই কমেন্ট বক্সে জানাবেন। এখানে বিদায় নিতেছি, আল্লাহ হাফেজ, দেখাবে কোনো পরবর্তী ভিডিওতে।